নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে ডিম আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। গরম গরম রুটি, লুচি, পরোটা এবং গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে 3টে ডিম নিয়েছি। এখন এখানে আমি আলু নিয়েছি, 5টা আলু নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, 2টো বড় পেঁয়াজ, একটা গোটা রসুন, 4টে কাঁচা লঙ্কা, আদার টুকরো। মিক্সার জার নিয়ে নিয়েছি। এখন মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ মতো এখানে দিও, কম বেশি করে নিও তোমরা। দিলাম আদার টুকরো, একটা গোটা রসুনের কোয়া দিয়েছি, আর আমি এখানে 1.5খানা মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা টমেটো কুচি দিয়েছি। একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম। এখন আমি একটা কুকার নিয়ে নেব। কুকারে ডিম আলু সিদ্ধ করব, এবং ডিম সিদ্ধ করার সময় অনেক সময় ডিমটা ফেটে বেরিয়ে যায়, প্রবলেম হয়। তো দেখো বন্ধুরা, ডিম সিদ্ধ করার সময় আমি একটা টিপস দেব তোমাদের। টিপসটা অ্যাপ্লাই করলে কিন্তু আর কখনোই ডিমটা বেরিয়ে আসবে না, এবং পারফেক্ট সেদ্ধ হবে আলু এবং ডিম। ডিমটা আমি আগে ধুয়ে নিয়েছি, তাই ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করছি। তোমরা চাইলে কিন্তু ডিম আলুটা আলাদাভাবেও সিদ্ধ করতে পারো। এখন আমি এখানে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে জল। বেশি একটা জল দেব না, মাপ করেই জলটা দেব। আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। লবণটা দিলে কিন্তু ডিম এবং আলুটা পারফেক্ট সেদ্ধ হবে অল্প সময়ের মধ্যে, আর এক ফোঁটা ডিম বাইরে বেরিয়ে আসবে না। এখন একটা প্লেটে আমি কিছু গুঁড়ো মশলা নিচ্ছি। তার জন্য পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনে জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে আজকের মশলা। তো চলো বন্ধুরা, প্রেসারে কটা সিটি দিলাম তোমরা শুনে নাও। বন্ধুরা, এখন একটা বাটির মধ্যে আমি ডিম আলু সেদ্ধটা নিয়ে নিচ্ছি। তবে এটা প্রচণ্ডই গরম, এত গরম কিন্তু তৈরি করা যাবে না, তাই আমি এখন ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা জলে চুবিয়ে রেখেছি। দেখো, আমি একটা কাঁটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা কী পর্যায়ে সিদ্ধ হয়েছে। খুব একটা বেশি সিদ্ধ করিনি, আবার খুব একটা কিন্তু শক্তও নেই, একদম মোটামুটি সিদ্ধ হয়েছে, সেরকম অবস্থাতে নামিয়ে নিয়েছি। তোমাদের ছুলে আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আলু কিন্তু গোটা রয়েছে এবং ছোকলাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। অনেক সময় কিন্তু আলুর ছোকলা ছাড়াতে আমরা ভীষণ প্রবলেমে পড়ে যাই, কিন্তু দেখো বন্ধুরা, আলুর ছোকলাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে এবং একটা আলুও কিন্তু ভাঙেনি, গোটা গোটা রয়েছে। তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবে, প্রত্যেকটা ডিম এবং আলু সুন্দরভাবে সিদ্ধ হবে। সামান্য লবণ দিয়ে দেবে সিদ্ধ করার সময়। প্রথমেই বলে রাখি বন্ধুরা, যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও, আর কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও। আর কেমন লাগলো তোমরাও একবার বাড়িতে কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমি এখন প্রত্যেকটা ডিমের গা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি, যাতে সমান পরিমাণে মশলা, ঝাল, লবণ, হলুদ সমস্ত কিছু পারফেক্টলি ঢুকে যায়। এখন কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে প্রথমে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে একটু ভেজে নেব। যারা ডিম ভাজাটা পছন্দ করো না, ডিমটা সিদ্ধ অবস্থায় রেখে দেবে। ডিমের গাগুলো একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবে। রান্নার ঝোলের পরে কিন্তু ডিমগুলো দিয়ে দেবে। অনেকেই ডিম ভাজাটা পছন্দ করে না, আবার অনেকেই কিন্তু ডিম এরকম ভেজে খেতে ভালোবাসো। ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব। তার জন্য এখানে হাফ চামচ আমি গোটা জিরে দিয়েছি। সিদ্ধ করে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এখন আলুগুলোকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে যায় এবং সুন্দরভাবে একটা রঙও চলে আসে এবং আলুটাও আমার ভাজা হয়ে যায়। আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটা এবার তুলে নিচ্ছি। এরকম রেসিপি কিন্তু তোমরা গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারবে, এমনকি লুচি দিয়েও খেতে পারবে। লাঞ্চ অথবা ডিনারের জন্য তৈরি করে নিতে পারবে।
তো বন্ধুরা, এই পুরো তেলের মধ্যে আজকে রান্নাটা আমি কমপ্লিট করব। এখন আমি এর মধ্যে হাফ পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 খানা মতো পেঁয়াজ পেস্ট করেছিলাম আর হাফ পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হাফ টমেটো কুচিটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটা আমার একটু নরম হয়ে এসেছে। এখন বাটা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। খুব সহজভাবে আমি রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবং এর স্বাদও দুর্দান্ত। যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না, মাছ মাংস কোনো কিছুই ভালো লাগবে না, ডিমের এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি যে গুঁড়ো মশলাগুলো রেখে দিয়েছিলাম সমস্ত কিছুই অ্যাড করে দিলাম। এখন খুব সামান্য পরিমাণে প্লেটটা ধুয়ে আমি জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলা। খুব অল্প পরিমাণেই জল আমি দিয়েছি এবং মশলাটাকে ভালো মতো ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি কষিয়ে নেব। সবসময় মশলা কিন্তু ঢাকা দিয়েই কষাবে বন্ধুরা, তাহলে দেখবে খুব সুন্দরভাবে মশলাটা কষে যায় এবং তেলও খুব সুন্দরভাবে ছেড়ে আসে। 2-3 মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো ফিরে এসেছি 2-3 মিনিট বাদে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মশলাটা আমার কষে গেছে এবং কতটা পরিমাণে এক্সট্রা তেল বেরিয়েছে মশলাটা দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডিমগুলো। আলু আর ডিমটা দেওয়ার পর আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাইতে দিলে কিন্তু মশলার তলাটা পুড়ে যেতে পারে। তো এখন আমি উষ্ণ গরম জল দিয়েছি। আমি এখানে 1.5 গ্লাস মতো জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো গ্রেভি পরিমাণটা কম বেশি করে নিতে পারো। জল দেওয়া হয়ে গেছে। এখন আমি 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যেহেতু ডিম আলুগুলো আগে থেকে সিদ্ধ করা রয়েছে, তাই বেশিক্ষণ আমার রান্না করার কোনো প্রয়োজন নেই। বেশি একটা রান্না করতে গেলে কিন্তু আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর নামাবার আগে আমি এর মধ্যে শাহি গরম মশলা হাফ চামচ মতো দিয়ে রান্নাটা নামিয়ে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তোমাদের মতামত। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো বেশি বেশি করে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আমি এখন সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে আজকের এই ডিম আলু রেসিপিটা কেমন লাগলো। আশা করছি প্রতিদিনের মতো ভিডিওটা আজকেও তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।